হুগলির কোন্নগরে বুলডোজার অ্যাকশন। কোন্নগর আন্ডারপাসে দীর্ঘদিনের টোল আদায়ের অফিস ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। উপস্থিত ছিলেন দীপাঞ্জন চক্রবর্তী। বিধায়কের দাবি, টোল আদায়ের বৈধ অনুমোদন ছিল না। এদিকে এই ঘটনার পর বেআইনি বহুতল নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, অবৈধ নির্মাণের বিরুদ্ধেও হোক কড়া ব্যবস্থা। আমি ঠিক আছে বলছি। হ্যাঁ, এতো না একবার এখানে বেআইনি টোল আজকে ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে, কি বলবেন? রাজ্যে নতুন সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার। যেমনি একটি নতুন বাড়ি নির্মাণ করতে গেলে আগে জঙ্গল পরিষ্কার করে নিতে হয়, জমিনকে মিশ্রণ করে নিতে হয়, তেমনি আমরা যে কোনো বেআইনি নির্মাণ যেগুলো দেখছি এবং বেআইনি এই যে টোল ট্যাক্সের মতন জিনিসগুলো যা আছে আমরা সমস্ত কিছু ভেঙে উড়িয়ে দিচ্ছি, দিয়ে আমরা নতুন সরকারে একদম স্বচ্ছভাবে যেভাবে মানুষ চলাচল করতে পারে তার ব্যবস্থাপনা করছি। আপনার নাম? আমার নাম রঞ্জন মুখার্জি, কোন্নগর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। বিধায়ক হওয়ার পর তৃণমূল নেতাদের পয়সা তোলা বন্ধ করে দিলেন, কি বলবেন? না না, ব্যক্তিগতভাবে কোনো তৃণমূল নেতাকে আমি এর মধ্যে ঢোকাচ্ছি না। কিন্তু আজকে সম্ভবত প্রথমবার উত্তরপাড়াতে বুলডোজারের ওষুধ চালু করছে। কারণ এই বুলডোজার এবং বাংলায় অন্যান্য জায়গাতে চালু হয়ে গেছে, এখানে চালু হচ্ছে কারণ এই যে গুটিটা দেখছেন এটা সম্পূর্ণ একটা ইল্লিগাল। এটা আমি আসার পর দেখছিলাম যে এই যে আন্ডারপাস, এখানে টোল এবং লোকের কাছ থেকে টোলের টাকা নেওয়া হয়। আমি যখন এখানে এদের জিজ্ঞাসা করি যে ভাই কোথায় আপনাদের কাছে কোনো লাইসেন্স হবে, কোনো অর্ডার হবে, অর্ডার দেখাতে পারিনি। তো আমি ইমিডিয়েট পুলিশকে বলি এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি পৌরসভায় যাই, পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, আমাকে ওনাকে যেটা ওনার কাছে যা ডকুমেন্ট আছে আপনি দেখান যে এইখানে যাকে লাইসেন্স দেওয়া হয়েছে সে লাইসেন্সটা আমি দেখতে চাই, সে কন্ট্রাক্ট হবে, পৌরসভার সঙ্গে কোনো ডিড হবে, কিচ্ছু নেই। 2008-এর একটা চিঠি, 2008, তাতে এন্ড ডেট নেই। 2008 থেকে শুরু করে কবে অ্যানুয়ালি কন্ট্রাক্ট রিনিউ হয়, অ্যানুয়াল তার টাকা ইনক্রিজ হয়, কিচ্ছু নেই। এবং তখন আমি অর্ডার দিই যে এই গুমটিটাকে ভাঙতে হবে, পৌরসভা ভাঙবে, আজকে বুলডোজারও এসেছে, আজকে ভাঙবে। এবং এটা দিয়ে শুরু উত্তরপাড়া বিধানসভায় যে কটা রয়েছে ইললিগাল, চাই পার্টি অফিস হোক, চাই বাড়ি হোক, যাই হোক, আমরা এই বুলডোজারের ওষুধ ব্যবহার। এখান থেকে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়েছে, চেয়ারম্যান সেটা জানতো, চেয়ারম্যান জানার পরেও কেন ব্যবস্থা নেয়নি? আপনার কি মনে হয়? আমি চেয়ারম্যানকে তো জিজ্ঞাসা করি, আপনাদের সামনে এক্ষুনি জিজ্ঞাসা করলাম ওনাকে যে 2008-এর কন্ট্রাক্ট সেটা কোনোদিন রিনিউ হচ্ছে না। তখন উনি বলেছিলেন যে না আমি জানি না, আমি তো নতুন এসেছি 2022-এ, 2022 থেকে 2026, 4 বছরেও কিছু হয়। তো এটা পুরো সিস্টেমটা, আমি ব্যক্তি একজনকে বলেছি করবো, পুরো সিস্টেমটাই করা এবং তার জন্য আইনানুযায়ী যা ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা নেব। এই কেসটাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এটা কারণ এটা উত্তরপাড়ার প্রথম সূত্রপাত। এই সূত্রপাতে এই দুর্নীতির কেসটা আমরা কেস রেজিস্টার হচ্ছে এবং চেষ্টা করছি সিআইডিকে হ্যান্ড ওভার করা। এই যা টাকা তোলাবাজি হয়েছে এটাকে কেন্দ্র করে সেই টাকা কি রিফান্ড হবে বা কোনো এফআইআর হবে? সেটা এফআইআর হবে, তারপর আইন যেটা বলবে আইন অনুযায়ী হবে। কারণ আমি তো একজন আইনসভার সদস্য, আমি নিজের হাতে আইন নিতে পারি না।
যে আপনি টাকা নিয়েছেন না টাকা ফেরত দিন, সেটা আইনের প্রসেস, বিচার ব্যবস্থা যা বলবে তাই হবে। তবে এই জিনিস আর চলবে না। আমরা এখনই এরপরই এখান থেকে যাব ভিন মোটর এরিয়াতে, সেখানে এডিএম ল্যান্ড রেভিনিউ আসছেন, ওনার পুরো টিম আসছেন। আমি এই প্রসঙ্গ তুলেছিলাম ডিএম এর কাছে। ওখানে ভেরিগুলো, ওখানে বহু ঝিল রয়েছে, ওয়াটার বডি রয়েছে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ চুরি হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে ফিশারিজ। তো এডিএম ল্যান্ড রেভিনিউ এবং ওনার পুরো টিম ওখানে পৌঁছাচ্ছেন, আমিও যাচ্ছি। ভেরিগুলো আমরা বন্ধ করে দিয়েছি, অলরেডি পুলিশ বন্ধ করে দিয়েছে। তো এবার ওদের সম্ভবত যতগুলো ভেরি আছে আমরা এগুলো গভর্নমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্টের আওতায় এনে প্রপার টেন্ডার করা হবে এবং আমরা এনশিওর করব উত্তরপাড়ার একটা টাকা পাবলিক মানি যেটা গভর্নমেন্ট ট্রেজারিতে যাবে, কোনো নেতার পকেটে করে। দাদা, আপনি যেহেতু জমি সংক্রান্ত বললেন, তাই বলি কর্ণগড় এলাকায় বিভিন্ন জায়গায় বেআইনি প্রমোটিং হয়েছে। 6 তলা প্ল্যান থাকলে 7 তলা হয়ে গেছে। জানি আমরা পুরো প্ল্যান, সিটি প্ল্যান, এই জমির প্ল্যান সমস্ত নিয়ে আমরা কাজ শুরু করেছি। কালকে এসডিওর সঙ্গে মিটিং ছিল, এসডিও শ্রীরামপুর, ওখানে সমস্ত ডিপার্টমেন্টের লোক ছিলেন। তার আগে ডিএম এর সঙ্গে মিটিং হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ঝাঁপাচ্ছি এই সীমাহীন দুর্নীতি সিন্ডিকেটরা যে বেরিয়েছে। তাই বলতে পারেন সূত্রপাতটা আজ এখানে বুলডোজার। বুলডোজার বাবাকে দরকার আছে। এই বেআইনি ফ্ল্যাটেও কি বুলডোজার চলবে? সেটা আইন যা বলবে, আমি তো এরকমভাবে বলতে পারি না একজন জনপ্রতিনিধি হিসাবে কি হবে কি না হবে। আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, আইন যা বলবে তাই। কিন্তু চেয়ারম্যানকে তো অভিযোগ করার পর চেয়ারম্যানরা ব্যবস্থা নেয় না, এইটা আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি আবার বলি, আমি কোনো ব্যক্তি কথা বলছি না। সে চেয়ারম্যান হোক, এক্সিকিউটিভ অফিসার হোক আর লোয়ার ডিভিশন ক্লার্ক হোক, আইনের আওতায় সবাই আসবে এবং আইন যা নির্ধারণ করে দেবে যে কার দায় কতটুকু, তার কি পানিশমেন্ট হবে সেখানে। যদি বাংলার প্রাক্তন বিধায়িকা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা ওনার ভাইপো যে তৃণমূলের সেনাপতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, এরা কোন সা ক্ষেত্রে এরা চেয়ারম্যান তো আপনার পাশে দাঁড়িয়েছে, কথা তো বলেছিলেন। না, আপনার চেয়ারম্যানের কাছ থেকে নিন, আমি ওনার পাশে দাঁড়াচ্ছি, বলুন ওনার পাশে। সেই টোল ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো। দেখুন, এটা 2000 সালে রেল এবং রাজ্য সরকারের কম্বিনেশনে এই জায়গাটা তৈরি হয়েছিল। এটা কর্ণগড় নবগ্রামের বহু মানুষের দাবি ছিল, সেই অনুযায়ী করা হয়েছিল। করা হওয়ার পর যখন এটা হয় তখন আমি চেয়ারম্যান, তখন কিন্তু আমি কোনো রকম টোল বসাইনি। 2002 সালে আমাকে মেরে ধরে তাড়িয়ে দেয় সিপিএমরা পৌরসভার থেকে, অনাস্থা এনে পিটিয়ে পুটিয়ে তাড়িয়ে দেয়। তারপরে জানেন যত রকম অত্যাচার আছে সব আমার উপর করেছে। তারপরে 2008 সালে সিপিএম এর পুরো ভোট এসে এটার মধ্যে উনি বলেন যে জেলা পরিষদ নাকি এই জায়গাটা জেলা পরিষদ, তো বললো যে জেলা পরিষদের জায়গা, তো এইটা জেলা পরিষদ আমাকে দিয়েছে মেনটেন করার জন্য। আমি তো এরকম মেনটেন করতে পারবো না, আমি একজনকে টাকা নিয়ে ছেড়ে দেবো, ও মেনটেন করে, ও এসে মেনটেন করে দিল। তারপরে ওই অবস্থায় চলে গেছে। 22 সাল অব্দি এটা 12,000 টাকা পেত পৌরসভা, 22 সাল পর্যন্ত। আমি 22 মার্চের চেয়ারম্যান হওয়ার পর একজন বাদ করতে, তখন যে এই যেরকম চিঠি আছে তাহলে কোর্ট কেস করে দেবো এখানে, তখন জল জমে গেছে বর্ষাকাল, তাহলে কিন্তু আমি বলবো জল ফল আপনি নিয়ে দিই। তখন আমি বাধ্য, ওকে এমন একটা কথা লিখে দিয়ে গেছে সরুদা যে ফরএভারের জন্য ওই এটার মেনটেন করবে। জেলা পরিষদ থেকে নাকি পৌরসভায় এটা হ্যান্ড ওভার করেছে তখন বলেছে, কিন্তু তার কোনো কাগজপত্র আজও আমি পাইনি। আমি জেলা পরিষদকে চিঠি দিয়েছি এই ঘটনার পর যে আপনারা যে হ্যান্ড ওভার করেছেন তার কাগজ আমাদের দিন, উত্তর জানায়নি। তারপরে 2022 সালে যখন এখানে জল জমে গেছে তখন ওদেরকে দিয়ে দিই, আবার কন্টিনিউ করি। 1 বছরের করে আমি কন্টিনিউ করেছি। আমি কিন্তু ফরএভারের জন্য দিইনি, যেরকম এইবার এটা 27-এ এটা বাতিল হয়ে যাবে। না দেখুন, টোল আদায় আইনত রাস্তাঘাটের থেকে রাজ্য সরকারের থেকে পারমিশন না নিয়ে করা যায়, কিন্তু তখন আমাদের বোর্ড মিটিংয়ে বলা হয়েছিল যে জেলা পরিষদ নাকি হ্যান্ড ওভার করে দিয়েছে। তো সেইটা জেলা পরিষদ থেকে আমি জানতে চেয়েছি, জেলা পরিষদ এখন উত্তর দেয়নি। তখন সবে আমি জানেন ওইরকম অবস্থা
তারপরে সেটাকে আমি 50,000 টাকা পার ইয়ার করে 3 বছরের জন্য দিয়েছি। এই 27 সালে এটা শেষ হয়ে গেল। স্বপনদা, পৌরসভা এলাকায় কি জেলা পরিষদ দিতে পারে? এই জায়গাটা পৌরসভার জায়গা নয়, এই জায়গাটা জেলা পরিষদের জায়গা। রাজ্য সরকার যখন এটা উদ্বোধন করে, যখন এই কাজটা হয়, এই জায়গা রেল এবং রাজ্য সরকারের জায়গা রাজ্য সরকার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিল। দেওয়ার পর রাজ্য সরকার এই কাজটা করে, রাজ্য সরকারই নেই। এটা সেটা আমি বলতে পারবো না। আমি যখন এই জন্যই জেলা পরিষদকে চিঠি দিয়েছি যে আপনারাও এরকম কোনো অনুমতি দিয়েছিলেন কিনা, তাহলে সেটার কপিটা দিন। সেটা জেলা পরিষদ এখনো তার উত্তর জানিয়ে মেল করে জানিয়ে দিই।